আপনি জানেন কি, চেক ইস্যু করে টাকা না দিলে এটা খালি আদান প্রদানের ঝামেলা নয়, এটা একটি শাস্তিযোগ্য অপরাধ। ব্যাংক থেকে চেক ফেরত এসেছে ইনসাফিসিয়েন্ট ফান্ড, এখন কি করবেন? এর জন্য কিন্তু নির্দিষ্ট একটি আইন আছে। আপনি কাউকে টাকা দিয়েছেন এবং তার বদলে আপনাকে সে একটি চেক দিল, এবং যখনই আপনি চেকটি ব্যাংকে প্রদান করেছেন সে এখানে লেখা ছিল ইনসাফিসিয়েন্ট ফান্ড। এখন ইনসাফিসিয়েন্ট হলে আপনি কি করবেন? এটাও কিন্তু একটা ফৌজদারি অপরাধ। কয়েকদিন আগে আমাদের চেম্বারে একটি ক্লায়েন্ট এসেছিল তার কোম্পানির একটি চেক নিয়ে, এবং চেকটির উপর লেখা ছিল চেক ডিসঅনার্ড। আমরা সাধারণত জানি যে চেক ডিসঅনারের মামলা বাংলাদেশে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881-এর আন্ডারে প্রচলিত হয়। এখন এই অ্যাক্টের আন্ডারে চেকের মামলাগুলো সব ডিসপোজ করা হয়। এখন বিষয়টা হচ্ছে, চেকের মামলা যখন আসে আমরা ফার্স্ট যে জিনিসটা দেখি সেটা হচ্ছে একটি চেক 6 মাসের মধ্যে দিতে হয়। ডিসঅনার হওয়ার পর আমরা একটি লিগ্যাল নোটিশ সেন্ড করি সেকশন 138 এবং সেকশন 140 আন্ডারে। সেকশন 138 এবং সেকশন 140 আন্ডারে যখন লিগ্যাল নোটিশটা পাঠানো হয় তার 1 মাসের মধ্যে আমাদেরকে একটি রিপ্লাই দিতে হয়। এই 1 মাস পিরিয়ডটা হচ্ছে আপনার চেকের অ্যামাউন্টটা ফেরত দেওয়ার জন্য। এই 1 মাসের পর আরও একটা এক্সট্রা 1 মাস পাবেন আপনি যখন আপনি মামলাটা ফাইল করবেন লোয়ার কোর্টে আন্ডার সেকশন 138 অ্যান্ড সেকশন 140। এখন সেকশন 138 আন্ডারে তখনই আপনি মামলা দায়ের করতে পারবেন যখন এটা কোনো ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল যখন মামলা করবে, আর সেকশন 140 আন্ডারে তখনই করবেন যখন এটি একটি কোম্পানির আন্ডারে করবেন। এখন এখানে মূল বিষয় হচ্ছে, ধরেন আমার মামলার টাইম চলে গেল, ঠিকমতো লিগ্যাল নোটিসের রিপ্লাইটা দিলাম না, আমার টাইমটা আমি এক্সিড করে ফেলাম, তখন আমার অল্টারনেটিভ রেমেডি কি? সে সময় গিয়ে আমরা সিপিসি অর্ডার 37 এর আন্ডারে, কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর আন্ডারে আমরা একটি সামারি সুট করতে পারি। এটি একটি স্পেশাল ল, এটা সাধারণ লয়ের মতন না। এটি আমাদের ফাইল করতে হয় ডিস্ট্রিক্ট জাজ কোর্টে, এবং এটা প্রসেসটি এবং এটা ডিক্রিটি নর্মাল মামলার মতন হয় না, এটা 3 মাসের মধ্যে দেওয়া হয়। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881, এই আইনটির টোটাল স্ট্যাটিউটরি টাইমলাইন হচ্ছে 90 ডেজ। আমি ফার্স্ট 1 মাসে চেক বাউন্সের পর একটি লিগ্যাল নোটিস পাঠাবো, সেকেন্ড 1 মাস আমি একটা লিগ্যাল নোটিসের রিপ্লাইয়ের জন্য এবং টাকার জন্য তাদের থেকে আমি অপেক্ষা করব, এবং লাস্ট 1 মাসটি হচ্ছে মামলা ফাইল করার একটা টাইম ফ্রেম। থ্যাংক ইউ।